আজকে চলে আসি রাজহাঁসের মাংস রান্না নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? ফার্স্টে আমরা নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো। যতটুকু দরকার অতটুকুই দিবেন। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর হচ্ছে রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে, যতটুকু প্রয়োজন আর কি। এরপর একটু লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। রাজহাঁসের মাংস দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের ঝাল একটু কম হয়ে গেছিল, এই কারণে আরেকটু ঝাল দিয়ে দিলাম। এই রান্নাটা আমার ননদ করতেছিল। ও অনেক সুন্দর রান্না করতে পারে। আমরা আসলেই ও খুব সুন্দর করে রান্না করে খাওয়াই। এরপরে কিছুক্ষণ মাংসটা ঢেকে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছিল। এখনই কত সুন্দর কালার আসছে, তাই না? তারপর হচ্ছে আমরা হালকা একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য, যাতে মাংসটা কষতে পারে। আমার ননদ আল্লাহর রহমতে সবই রান্না করতে পারে, আর ওর রান্না খুব মজাও হয়। এরপর একটু হালকা ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো। আলু দিয়ে দিলাম। এরপর আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখানে আমার ননদ একটু গরম পানি দিয়ে দিচ্ছে, কারণ গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে গরম পানি দিয়ে মাংস রান্না শেষে এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন। এটা আমার ননদি রান্না করেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।